এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়িতে। আপনারা জানেন যে দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 40,000 শ্রমিকের বকেয়া বেতন রয়েছে। সেই সাথে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু শ্রমিকরা মানবতর জীবনযাপন করছেন। তারা বলছেন যে প্রায় 40,000 শ্রমিকের পরিবারের 40 লক্ষ মানুষ কিন্তু এই নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একাধিক কারখানা রয়েছে। সেই কারখানাগুলোতে বিভিন্ন শ্রমিক রয়েছে। বিভিন্ন শ্রমিকরা বলছেন যে তারা মূলত দীর্ঘ 5 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না এবং কারখানা না খুলে দেওয়ার কারণে তারা চাকরি তাদের নেই, ফলে কোথাও গেলে তারা চাকরিও পাচ্ছেন না। এর ফলে দেখা দিয়েছে নানা অভাব অনটন। একই সাথে কিন্তু তারা বলছেন যে কারখানাটি খুলে দিয়ে এলসির ব্যবস্থা করতে, যাতে কিনা তারা বিদেশ থেকে অর্ডার এনে কারখানায় কাজ করতে পারেন। তারা বলছেন যে যদিও এটি সালমান এফ রহমানের মালিকানাধীন, তারপরেও কিন্তু এটি দেশের সম্পদ। কারখানার মানুষ কাজ করে থাকেন এবং 40,000 মানুষের জীবিকা নির্বাহ করে থাকেন এই কারখানা থেকে। ফলে এই কারখানাটি দ্রুত খুলে দিয়ে কারখানাটি বাঁচানোর দাবি জানিয়েছেন। একই সাথে তারা পরিবারকে বাঁচানোর দাবি জানিয়েছেন। প্রত্যেকটি পরিবারেই এখন অনেক কষ্টে রয়েছেন। তাদের দোকান বাকি রয়েছে, তাদের ঘর ভাড়া বাকি রয়েছে, তারা নিদারুণ অবস্থায় রয়েছেন। কর্মকর্তারাও বেতন পাচ্ছেন না, শ্রমিকরাও বেতন পাচ্ছেন না। তারা বলছেন যে তারা দীর্ঘ 5 মাস ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। তারা আপনার বিজিএমই বিকেএমই সহ কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে কিন্তু কোনো সুরাহা পাননি, যার ফলে কিন্তু তাদের আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আপনি জানেন যে দীর্ঘ 2 মাস পূর্বেও তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল এবং সেই সড়ক অবরোধের ফলেও কিন্তু তারা কোনো সুরাহা পাননি। ফলে দীর্ঘ 1 মাসের কর্মবিরতির পর তারা কিন্তু আবার রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের কাছে একটি বার্তা বসাতে চান, যে বার্তাটির মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা ফিরে আসবে, তাদের কাজ ফিরে আসবে এবং তারা কাজে যোগ দিতে পারবেন। একই সাথে তারা কাজে যোগ দিয়ে দেশ এবং মানুষকে বাঁচাতে পারবেন, দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করতে পারবেন। তারা একটি দাবি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ না হবে, শান্তিপূর্ণ এই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং 40,000 পরিবারকে বাঁচিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আকুল আবেদন জানিয়েছেন। আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি থেকে দীর্ঘ 7 কিলোমিটার সড়কে মানববন্ধনের এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পলাশবাড়ি এলাকায়। দেখছেন